আসসালামু আলাইকুম। আবারও বাকি অঙ্কগুলো করার জন্য হাজির হয়েছি। সবাইকে ধন্যবাদ। আমরা 2.1-এর অষ্টম শ্রেণীর পাটিগণিতে 2.1-এর আর দুটি অঙ্ক রয়েছে এখানে 17-18। এটা করবো এখন ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবে। তাহলে চলো শুরু করা যাক। এখানে হলো 17 নম্বর প্রশ্নে কি বলেছে একটু পড়ে দেখি। কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 5/2 মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে আসল ও সময় নির্ণয় করো। তাহলে আমাদের দুইটা জিনিস নির্ণয় করতে হবে, আসল আর সময়। আচ্ছা, তাহলে 17 নম্বরের জন্য আমরা লিখতে পারি মুনাফা আসল। হ্যাঁ, শর্ত মতে বা দেয়া আছে মুনাফা আসল। তাহলে মুনাফা মানে কি? আয় যোগ আসল মানে পি। কত দেয়া আছে? 5,600 টাকা। ঠিক আছে, এখানে আমরা একটু জিনিস দেখে নিব। সেটা হলো এটা শর্ত দেয়া আছে মুনাফা। প্রশ্ন ভালো করে পড়বে। প্রশ্ন পড়ার সময় প্রত্যেকটা কমা হাইফেন দাঁড়িয়ে এসব কী করতে হবে? ভালোভাবে খেয়াল করতে হবে। যেমন এখানে বলা আছে এবং মুনাফা, কমা দেওয়া আছে, মুনাফা আসলের এত অংশ। তো মুনাফা মানে কি? আই। আসল কত? পি। এর কত অংশ? এর হলো 5/2। ঠিক আছে, তাহলে আমরা এটা কত পেলাম? 2p/5। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আর কি করতে হবে, কি কি দরকার আমাদের? আচ্ছা, প্রথমত এটা দিয়ে আমরা কি করতে পারবো? পি বের করতে পারবো। এখানে বলেছে যে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা, অর্থাৎ হার দেওয়া আছে কত? 8%। তাহলে কত হবে? 8/100। তারপর কি বলেছে? আসল অর্থাৎ পি, হোয়াট অ্যান্ড এন মানে সময়, এই দুটো কত? আচ্ছা, তাহলে আমরা এখানে এক কাজ করি। হ্যাঁ, এখানে আয়ের মান বসে দিই। আয়ের মান কত? এই যে আয়ের মান হচ্ছে 2p/5। তাহলে 2p/5 প্লাস পি ইকুয়াল 5,600। তাহলে এটাকে লসাগু করে ফেলো। 5 2 পি, তারপর হলো 5p, 5,600 টাকা। তাহলে আমরা এখন যদি উপরে যোগ করি আর এটাকে গুণ করে দিব, তাহলে উপরে কত পাবো? 5 আর 2 কত? 7p পাবো। আর এই 5টা নিচে আছে, উপরে চলে যাবে। তাহলে কত হবে? 5600 গুণ 5। আমাদের দরকার কি? পি আসল। তাহলে আমরা কি করব? 5,600কে 600 ইন্টু 5কে কী করবো? 7 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে কত হয়? 7 8 কত? 56। আর দুইটা শূন্য পড়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন গুণ করো। গুণ করলে কত হবে? 5 আর 8, 5 8 কত? 40 আর দুটো শূন্য। তাহলে দেখা যাচ্ছে 4,000 টাকা। তাহলে আমাদের এটার অ্যান্সার কত? 4,000 টাকা। এখন আমাদের কি বের করতে হবে? সময় কত, তাই না? সময় এটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আবার সময় যেহেতু বের করতে হবে, তাহলে আমরা কি জানি? এই যে এখানে আই আছে না, আই এর মানটা কিন্তু আমরা পি এর মান বসায় বের করে নিতে পারবো। তাহলে এই যে আই, ঠিক আছে, আই সমান কি? 2p বাই কত? 5। আচ্ছা, এবার আসো আই মানে কত? পি এন আর, আমাদের বের করতে হবে এন। তাহলে 2p ভাগ কত? 5। আমরা জানি সমান চিহ্নের উভয় পাশে যদি একই জিনিস থাকে তাহলে বাদ দেওয়া যায়। এই পিটা আর পিটা বাদ দেওয়া যায়। তাহলে কি থাকে? এন আর
সমান কত 2/5। আচ্ছা ক্যালকুলেশনটা এখানে করে ফেলি। টার্গেট n বের করা, হ্যাঁ, তাহলে n ইন্টু আর এর মান বসাই দিয়ে আর কত 8/100। আর এখানে কত আছে রাইট সাইডে 2/5। তাহলে n এর মান তাহলে n এর মান সমান কত হবে? আমরা তো জানি যে এটা সাইড চেঞ্জ করলে এই যে হর কত 100 উপরে চলে যাবে সাইড চেঞ্জ করলে, আর লব কত 8 নিচে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এটা হলো। এখন আমরা চাইলে এভাবে কাটতে পারি যে এই 2 অক্ষে 2, 4 দুগুণে কত 8, 4 অক্ষে 4, 4 পঁচিশে কত 100, 5 অক্ষে 5, 5 25, 5 অক্ষে 5, 5 5 কত 25। তাহলে আমরা n পাইলাম কত 5। তাহলে কি 5 যেহেতু সময় এখানে কি বছর এককে, তাহলে কি করতে হবে 5 বছর দিতে হবে। এটা হলো আমাদের সেই উত্তরটা যেটা চাওয়া হয়েছিল প্রশ্নে। আচ্ছা হ্যাঁ, তাহলে 17 নম্বর প্রশ্নটা সমাধান হয়ে গেল। এখন দেখব আমরা 18 নম্বর কি বলেছে। আচ্ছা তাহলে 18 নম্বরটা একটু পড়ে দাও, আমি একটু মুছে ফেলি। আঠারো নম্বর প্রশ্ন কি বলেছে দেখি। এখানে একটা প্যারার মতো দেয়া আছে, মানে একটু বড় দেখা যাচ্ছে। আসলে বড় হইলেও প্রশ্ন বড় হলে মনে রাখবে উত্তর সহজ এবং ছোট। জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লক্ষ বা 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, 3 মাস অন্তর কিন্তু এটা মাথায় রাখতে হবে, মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি, মানে মেয়াদ ছিল 5 বছরের জন্য পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে, যে প্রথম কিস্তি এটা মাথায় রাখতে হবে, অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন। তাহলে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এখানে, যে সমস্যাটা দেওয়া আছে এখানে, আমাদের টাইমটা, সময়টা কি প্রথম 3 মাস, এটা খেয়াল রাখতে হবে। যত বছরের জন্য নিক না কেন, আমাদের তো টোটাল সময়ের জন্য বের করতে বলেনি, আমাদেরকে বের করতে বলেছে যে প্রথম 3 মাস, প্রথম 3 মাসের জন্য মুনাফা কত পাবে, ঠিক আছে। 3 মাস অন্তর অন্তর শর্ত ছিল। তাহলে এখানে আমরা দেখি কিভাবে করা যায়। 18 নম্বর। আচ্ছা এখানে আমরা জানি আগের মতো আমি বললাম যে প্রশ্নটা যত বড় এবং কঠিন মনে হচ্ছে তার চেয়ে উত্তরটা কি অনেক সহজ এবং ছোট। আমরা জানি কি I = P/N/R। এবার আসো এখানে ইনফরমেশনগুলো কি দেওয়া আছে। এখানে প্রথমেই আমরা P লিখে ফেলি। P দেওয়া আছে কত 10 লাখ, তাহলে 10 লিখে কয়টা শূন্য 5টা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লক্ষ টাকা। এটা হলো আমাদের এখানে মূলধন প্রিন্সিপাল। আর রেট দেওয়া আছে কত 12%। তাহলে কত লিখবো আমরা 12/100। আর কি টাইম, হ্যাঁ এন কত, এটা বোঝার বিষয় অঙ্কের মধ্যে। এন হচ্ছে এখানে দেওয়া আছে যে প্রথম 3 মাস, তাহলে 3 মাস, এন কত দেওয়া আছে 3 মাস। আমরা আগেই বলেছি যে আমরা এই অঙ্কগুলো করার জন্য সময়টাকে, টাইমটাকে অবশ্যই বছরে কনভার্ট করব, যাই দেয়া থাকে না কেন। তাহলে আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে 3 মাস দেওয়া আছে। 3 মাসকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে এটা কি হবে মাস থেকে বছরে পরিণত হবে, ঠিক আছে। কাটাকাটি করলে কত পাই, কাটাকাটি করলে পাই 3 অক্ষে 3, 3 4 12 এত বছর, ঠিক আছে। অতএব কি বের করতে হবে আমাদের ইন্টারেস্ট, হ্যাঁ। অতএব I = what, ঠিক আছে। আচ্ছা এখানে আসো মান বসাই দিই। ভেরি সিম্পল ম্যাথ, তোমাদের এই অধ্যায়ের কিন্তু সর্বশেষ ম্যাথ এটা। এরপর সৃজনশীল আছে, সৃজনশীল কোনো ব্যাপার না, ওটা আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখানে P এর মান বসাও 5টা শূন্য 4,
হ্যাঁ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কত দেওয়া আছে? 10 লক্ষ না? তাহলে কি আরেকটা শূন্য হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আরেকটা শূন্য হবে। 1 লক্ষ না, 10 লক্ষ। তারপর n এর মান কত? 3 ভাগ, না সরি 1/4। 1/4। আর এর মান 12/100। তাহলে এখন কাটাকুটি করে খুলে দুটো শূন্য বাদ দিয়ে দাও। 4 কে 4, 3 4 কত? 12। তাহলে গুণ করে ফেলো। 3 কে 3, শূন্য কাটা থেকে 1 2 3 4। তাহলে কত? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 30,000 টাকা। হ্যাঁ, এটাই উত্তর। আচ্ছা, অ্যান্সারটা একটু বইয়ে মিলাই দেখতে পারো। হ্যাঁ, 30,000 টাকা ঠিক আছে। তাহলে জামিল সাহেব 10 লাখ টাকায় প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কত পাচ্ছে? 30,000 টাকা করে পাচ্ছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, তোমাদের এই ম্যাথটা শেষ হয়ে গেল এবং এই সাথে এই অধ্যায়টাও শেষ হয়ে গেল। আমরা সৃজনশীল আগে অঙ্কগুলো শেষ করব, তারপর পরে আলোচনা করবো ইনশাল্লাহ। সৃজনশীল আমি আগেই বলেছি, কোনো ব্যাপার না। এই অঙ্কগুলোর মধ্য থেকে সৃজনশীল তৈরি করা হবে। আমি ইনশাল্লাহ তোমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিব, ধরিয়ে দিব যে কিভাবে সৃজনশীল তৈরি করা হচ্ছে এই প্রশ্নগুলো থেকে। তো সৃজনশীল নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যা অঙ্ক করবে সেখান থেকে সৃজনশীল তৈরি করা হবে। অর্থাৎ সর্বপ্রথম তোমাদের উচিত বইয়ের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করা। এরপর প্রশ্ন যেভাবে ঘুরিয়ে পেয়েছি সৃজনশীল হোক না কেন পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।